হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের আজকে যে অর্থাৎ 7ই আগস্ট সত্যনারায়ণ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যে স্ক্রিনিং টেস্ট হয়েছিল ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে, এবং যে কোশ্চেন পেপারটা খান স্টাডি গ্রুপের দ্বারা তৈরি করা ছিল, এবং টোটাল কোশ্চেন পেপারে 50টা কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেন পেপারের 50টা কোশ্চেনের ম্যাক্সিমাম যে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো আছে অর্থাৎ জিআই এবং ম্যাথসের কোশ্চেন, সেগুলো আমি কিন্তু ডিসকাস করছি। ঠিক আছে, এক এক করে। তো প্রথমে যে কোশ্চেনটা ছিল 1 নম্বরের কোশ্চেন, তোমাদের একটাই টেক্সট বুকলেট হয়েছিল, অর্থাৎ এখানে কোনো সিরিজ বা ছিল না। ইউজুয়ালি এমসিকিউতে যেরকম নর্মাল কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে পেন পেপার মোড হলে 4টে সিরিজ থাকে, 4টে বুকলেট থাকে এবিসিডি, এখানে কিন্তু একটাই দেওয়া হয়েছিল। তো প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, গিভেন দ্য স্টেটমেন্ট বাইক কজেস মোর অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বাইকগুলো কিন্তু মোর অ্যাক্সিডেন্ট দেন কার, অর্থাৎ এখানে যদি কার থাকে, কারের থেকে কিন্তু বলতে পারো বাইকে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। ঠিক আছে, এবং বাসেস কজ ফিওর অ্যাক্সিডেন্ট দেন কার, বাস এখানে থাকছে, বাস কারের থেকেও কম অ্যাক্সিডেন্ট করছে। তাহলে কোন অ্যাজাম্পশনটা এখানে ভ্যালিড হবে সেটা এখানে বার করতে বলেছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে এখানে যে অ্যাজাম্পশন সেটা কিন্তু কী হবে, সেটা নান অফ দি অ্যাবভ হবে, অর্থাৎ উপরের একটাও কিন্তু এর মধ্যে হবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে বলা যায়। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। ইফ 30 men ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 27 days, ইন হোয়াট টাইম 18 men ক্যান ডু অ্যানাদার পিস অফ ওয়ার্ক 3 times অ্যাজ গ্রেটার। তো এটার সলিউশন কীভাবে বার করবে দেখো, ইটস কোয়াইট ইজি। সেটা হচ্ছে যে এখানে মেন, ডে এবং ওয়ার্ক এটা করা হয়েছে। তো 30 জন মেন 27 দিন একটা কাজ করে, একটা কাজের সম্পূর্ণ অংশ করে, সম্পূর্ণ অংশ মানে এক ধরা হয় কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কে, এবং সেই ওয়ার্কটাই 18 জন মেন কত দিনে করবে সেটাকে এক্স ধরে নিই আমরা, কিন্তু সেই কাজটা 3 গুণ বেড়ে যাবে, অর্থাৎ এক থাকলে সেটা কিন্তু 3-এ পরিণত হবে, যে সেই কারণে এখানে কিন্তু ওয়ার্কের জায়গায় 3 দেওয়া হয়েছে। এবং যথারীতি M1 D1 W2 M2 D2 W1-এর যে ফর্মুলা রয়েছে, এই ফর্মুলায় ওয়ার্কটা শুধু ব্যস্তানুপাতিকে বসে আর সবগুলো সমানুপাতিকে দিয়ে এখান থেকে D2 অর্থাৎ এইটা D2 এটা কিন্তু এখান থেকে ইজিলি বার করা যায়, 135 আসবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে লিভিং বিংস, হিউম্যানস এবং ইন্ডিয়ানস এর মধ্যে ভেন ডায়াগ্রামের যে চিত্র দেওয়া ছিল কোন চিত্রটা কার্যকরী হবে। তো এটার অ্যান্সার বি হবে। তার কারণ হচ্ছে লিভিং বিংস হচ্ছে যারা, লিভিং বিংস মানে হচ্ছে যারা বলতে পারো যে প্রাণী জগৎ, ঠিক আছে, যাদের প্রাণ আছে, তাদের ভেতরে হিউম্যানস, তার ভেতরে ইন্ডিয়ানস। ইন্ডিয়ানসটা তো হিউম্যান্সেরই অংশ না, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে যত হিউম্যানস আছে ইন্ডিয়ানসরা তার একটা ছোট্ট অংশ, মানে একটা কনসিডারেবল অংশ। তো দ্যাটস ওয়াই এই তিনটে, এই পিকচারটা অর্থাৎ বিয়ের পিকচারটা কিন্তু হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4-এ কিন্তু একটা ব্লাড রিলেশন দেওয়া হয়েছিল। কী দেওয়া হয়েছিল কোয়েশ্চেন নাম্বার 4-এ? লেট ডিসকাস ইট। কোয়েশ্চেন নাম্বার 4-এ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে রাহুল অ্যান্ড সঞ্জয় আর ব্রাদার, এবং সঞ্জয়ের ওয়াইফ ইজ এ সিস্টার অফ মনোজ ওয়াইফ। তো এক্ষেত্রে রাহুল রিলেটেড টু, হাউ রাহুল রিলেটেড টু মনোজ, এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন, অর্থাৎ ডাটা সাফিসিয়েন্সির সাথে ব্লাড রিলেশন দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুটো ডাটা দেওয়া থাকে, এই দুটো ডাটা কি সাফিসিয়েন্ট নাকি যে কোনো একটা সাফিসিয়েন্ট অ্যান্সারটা বের করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমাকে ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম কি, অ্যাজ ইউজুয়াল যে ডায়াগ্রাম রয়েছে সেই ডাটাটা আঁকতে হবে তোমাকে। কী ডায়াগ্রাম রয়েছে এখানে, সেটা হচ্ছে যে রাহুল রয়েছে, রাহুলের ব্রাদার পাশাপাশি বসলো, ওয়াইফ ইস্টু দিয়ে বসে, এবং ওয়াইফের যে ওয়াইফ হয়, ওয়াইফের যে সিস্টার অর্থাৎ সেও একজন ওয়াইফ, মনোজের ওয়াইফ। ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে সম্পর্ক কী। তো দুটো যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই কিন্তু দরকার এটা করার জন্য, দ্যাটস ওয়াই এটা কিন্তু সি হয়েছে এখানে। ঠিক আছে, পরের কোশ্চেনটা আরও ইন্টারেস্টিং। এটাই যদি আমরা নজর দিই পরের কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু আরও ইন্টারেস্টিং। কী কোশ্চেন আছে পরে, পরে একটা প্যাসেজ দেওয়া আছে, তারপরে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, কিন্তু এখানে 6 বা 7-এর কোশ্চেন কিন্তু এখানে একটা দারুণ কোশ্চেন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন দেওয়া হয়েছে। এখানে এই কোশ্চেনটা একটু ট্রিকি। কেন ট্রিকি, তার রিজনটা হচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে টুয়াইস দ্য স্যালারি অফ স্যালোনি ইজ লেস দেন দ্য সাম অফ স্যালারি অফ মনিকা অ্যান্ড রঞ্জু, অর্থাৎ 2s, এস মানে স্যালোনি, টোয়াইস দ্য স্যালারি অফ স্যালোনি ইজ লেস দেন মনিকা আর রঞ্জুর স্যালারির থেকে কিন্তু কম, যোগফলের থেকে কম।
আবার সেকেন্ডে যেটা বলা হয়েছে যে টোয়াইস দ্য স্যালারি অফ রঞ্জু, অর্থাৎ 2 × R, এটা হচ্ছে গ্রেটার দ্যান কী থেকে, দ্য সাম অফ দ্য স্যালারি অফ মনিকা অ্যান্ড সালোনি, M+S। এই দুটো রিলেশন কিন্তু আমরা এখান থেকে এমফেসাইজ করতে পারি, ঠিক আছে। এবার এর ওপর বেস করে, এই রিলেশনের ওপর এমফেসাইজ করে আমরা এখান থেকে কী কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে এই যে 2 × সালোনি ইকুয়াল টু লেস দ্যান মনিকা প্লাস রঞ্জু, অ্যান্ড 2 × রঞ্জু গ্রেটার দ্যান মনিকা প্লাস সালোনি। এখান থেকে একটা কিন্তু রিলেশন বোঝা যায়। এবার এক্ষেত্রে তোমাকে অ্যাজামশন করতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে সালোনি যদি 1 হয়, মনিকা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে দেখো তোমার যে রিলেশন সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। 2 + 1 = 3, যেটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। আবার এখানেও এটার ক্ষেত্রে এটা হচ্ছে রঞ্জু কত ছিল, রঞ্জু 2 ছিল, না 2 × 2 = 4। আর এখানে হচ্ছে 1 + 1 = 2 হচ্ছে, যেটা কিন্তু 4, যেটার থেকে বড়, 2 এর থেকে বড়, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে সব থেকে হাইয়েস্ট স্যালারি কার আছে, রঞ্জুর স্যালারি কিন্তু হাইয়েস্ট আছে সব থেকে। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, সেমভাবে কোশ্চেনের 7ও সেমভাবে বলা হয়েছে। 7-এর অ্যান্সারটা কী হবে? 7-এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি হবে, ঠিক আছে। সঞ্জু গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ স্যালারি অফ, সঞ্জুর স্যালারি যদি 2 হয়, মনিকার সালোনির স্যালারির অ্যাভারেজ হচ্ছে 1 হবে, সেটার থেকে বেশি। এই স্টেটমেন্টটা কিন্তু এখানে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরের যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে এখানে একটা ডাটা ইন্টারপ্রিটেশন দেওয়া রয়েছে এবং এটা লিনিয়ার গ্রাফ দেওয়া রয়েছে। লিনিয়ার গ্রাফের মধ্যে এটা একটু অস্পষ্ট রয়েছে, তা আমি তোমাকে বলে দিই। এখানে হচ্ছে 1 2 3 4 করে আছে, আর এখানে হচ্ছে 95 থেকে সাল স্টার্ট হচ্ছে, 96, 97, 98, 99, 2000 অবধি আছে, ঠিক আছে। এবার ফার্স্টের কোয়েশ্চেনে এটা বলেছে যে ইন হুইচ ইয়ার দ্য অ্যাভারেজ প্রফিট অফ এ অ্যান্ড বি হচ্ছে সেম, যে ইয়ারের সেম আছে। অর্থাৎ তুমি যদি এখানে লক্ষ্য করো তোমার গ্রাফে যে জায়গায় সেম, অর্থাৎ এই জায়গাটায়, এই জায়গাটায় সেম আছে, এটা কোনটা? এটা হচ্ছে 1996 সেম আছে, অর্থাৎ এখানে বি হবে অ্যান্সার, ঠিক আছে। সেমভাবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ প্রফিট অফ বি অ্যান্ড এ ইন দ্য ইয়ার 1998, এটা তুমি ক্যালকুলেট করবে, ইট উইল বি 600। যেটা কনফ্লিক্টিং সেটা হচ্ছে যে এই 10-এর কোশ্চেনটা ডি হবে। 11-এর কোশ্চেনটা কাইন্ড অফ কনফ্লিক্টিং। 97 থেকে 2000 অবধি বি এর অ্যাভারেজ কত ছিল? 97 দেখো, এটা 97 এটা, এখান থেকে 98 অবধি বি সেম যাচ্ছে, তারপরে 99 এরকম হচ্ছে, তারপরে কিন্তু 2000 এরকম হয়ে যাচ্ছে, আর একটু ওপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে ইটস দুটো হতে পারে এটা, এই অ্যান্সারটা, ঠিক আছে। এটা নন ডিক্রিজিং হতে পারে, অর্থাৎ এটা কিন্তু ডিক্রিজ করেনি, এই এরকম স্টেবল ছিল, তারপরে কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ডিক্রিজ করেনি। আরেকটা হতে পারে ফ্ল্যাকচুয়েটিং, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে, কেন স্টেডি ছিল না, এটা স্টেডি এইটুখানি পিরিয়ডে ছিল, বাকিটা কিন্তু এটা ইনক্রিজ করেছে। নন ডিক্রিজিং মানে এটা ইনক্রিজ করেছে, ডিক্রিজিংয়ের অপোজিট নন ডিক্রিজিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 12 ছিল। কোশ্চেন নাম্বার 12টা আমি অ্যান্সার দিয়ে ডিসকাস করছি, 12 and 13 দুটোই। 12 and 13-এ কী ছিল? 12-এ যেটা বলা ছিল যে একটা মান্থ 2016 কিন্তু লিপ ইয়ার, দ্যাটস ওয়াই এখানে ফেব্রুয়ারি মান্থ কিন্তু 29-এ হবে, ঠিক আছে। তো 2016-এর মানডে হচ্ছে 1 তারিখ, মানডে 1 তারিখ এবং 29-এ টোটাল মাস, এবং এই মাসের যেটা হচ্ছে স্যাটারডে এবং সানডে হচ্ছে হলিডে থাকে, তাহলে ওয়ার্কিং ডে কটা হবে হিসাব করে দেখবে যে এখান থেকে ওয়ার্কিং ডে 21 কিন্তু বেরোবে, ঠিক আছে। আর 13-এ যেটা ছিল, 13-এ হচ্ছে যে সিরিজ দেওয়া ছিল, সেই সিরিজটা এরকমভাবে ছিল। ফার্স্টের টার্মটা ছিল 7 × 2 - 1 13, সেকেন্ড টার্ম হচ্ছে 13, থার্ড টার্ম হচ্ছে 13 × 2 - 1, অর্থাৎ ইন্টু 2 - 1 × 2 - 1 এই ফর্ম্যাটে ছিল। একটা ফর্ম্যাটেই এখানে মিলছে না, সেটা হচ্ছে 194 দেওয়া ছিল, সেটা হচ্ছে রং টার্ম হবে, অ্যাকচুয়ালি 193 হবে সেই জায়গায়, সি অ্যান্সার হবে এটা, ঠিক আছে। আচ্ছা, 19-এ বলেছিল যে দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বার দুটো 2 ডিজিটের নাম্বার আছে, ঠিক আছে। সেই দুটো নাম্বারকে ইন্টারচেঞ্জ করলে তাদের রেশিও 8 আর 14 হয়, এরকম কটা নাম্বার হতে পারে? তো তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 8-এর যে মাল্টিপল রয়েছে, ঠিক আছে, 8-এর মাল্টিপল কিন্তু বের করতে হবে। 8-এর মাল্টিপলই অবভিয়াসলি 8 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে।
মানে এটার মাল্টিপল কেন, এখানে যেহেতু রেশিওতে 8 আছে, তো এইটার মাল্টিপল আমি 16 ধরলাম প্রথমে। 16কে উল্টো করলে কী হচ্ছে 61, যেটা কিন্তু 14 দিয়ে যাচ্ছে না। 8-এর মাল্টিপল 24, যেটাকে উল্টো করলে 42 হচ্ছে। এই দুটো কিন্তু রেশিও যদি বার করো 24:42, 3 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু 8:14 দাঁড়ায়। সেমভাবে 48:48কে উল্টালে কিন্তু 84 হয়, এবং যেটা রেশিও কিন্তু 48:84। এটাকেও যদি তুমি 4 দিয়ে 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 6-8 = 48 আর 6-14 হচ্ছে 84। এটাও কিন্তু 8:14, অর্থাৎ দুটো পেয়ার তুমি পাবে এরকমভাবে যাদের রেশিও কিন্তু 8:14 আসবে। অর্থাৎ এখানে অ্যান্সার কিন্তু কী হবে, এখানের অ্যান্সার ডি হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এখানে ডি হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 20 কোশ্চেন ছিল। 20 কোশ্চেনে যেটা ছিল যে সোহেল হচ্ছে সৈকতের থেকে সোহেলের থেকে 10% কম নাম্বার পেয়েছে, তাহলে তাদের টোটাল নাম্বার কত? এটা ইজি কোশ্চেন ছিল, যে সোহেল 100 ধরলে তার থেকে 10% কম 90, তাহলে টোটাল হচ্ছে 190 হবে। ঠিক আছে, এইবার এই কোশ্চেনটা 21-এর কোশ্চেনটা কিন্তু কোয়াইট চ্যালেঞ্জিং কোশ্চেন। 21-এর যে কোশ্চেনটা ছিল সেটা কী ছিল, এখানে 14-এর কোশ্চেনটাও আমি বলে দিই। ডিরেকশন টেস্ট ছিল, এবং যার কোশ্চেন পেপার সেও ঠিকঠাক করেছে, দেখতেই পাচ্ছ। সাউথে 7 গেল, তারপরে 5 গেল, দেন 7 গেল, তাহলে কোথায় আছে? এই যদি তুমি করো এরকম যদি যায়, তাহলে এটা কোথায়? এটা হচ্ছে সাউথ ইস্ট হচ্ছে। ঠিক আছে, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট। আচ্ছা, তারপরে তারপরে আবার রিডিং কম্প্রিহেনশন ছিল। এই রিডিং কম্প্রিহেনশনগুলো আমি আর করাচ্ছি না, বিকজ এগুলো তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, 19-এর কোশ্চেনটা হলো, 20 হলো। 21-এর কোশ্চেনটা ছিল হচ্ছে কতগুলো ভাবে এই যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ যে ওয়ার্ডগুলো, এখানে টোটাল কটা ওয়ার্ড রয়েছে, মানে কটা লেটার রয়েছে? 1 2 3 4 5 6 7 8টা লেটার রয়েছে। এই 8টা লেটার মধ্যে ভায়েল কটা আছে? এ আছে, ইউ আছে, এ আছে, ই আছে, অর্থাৎ 4টে ভায়েল আছে। ঠিক আছে, এবার এই ভায়েলগুলোকে কতভাবে মানে অ্যারেঞ্জ করা যেতে পারে, এটা কিন্তু পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন। একটু ডিফিকাল্ট কোশ্চেনটা। এই কোশ্চেনটা কীভাবে করা যায়? এই কোশ্চেনটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের যে ফর্মুলাস রয়েছে, সেই ফর্মুলা দিয়ে, ফ্যাক্টোরিয়াল ফর্মুলা দিয়ে করা যায়। তো নাম্বার অফ ওয়েজ, কতগুলো নাম্বার হবে অ্যাকচুয়ালি এটাকে সাজানোর মতো? 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল কোনো শব্দের যদি বাইরে থাকে, দ্যাট মিনস হচ্ছে তার আগের যতগুলো নাম্বার আছে সেটা তার সাথে গুণ করে দিতে হয়। এরকম 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল হবে। এটা করে দেখবে তোমার 720 কিন্তু অ্যান্সার আসবে, অর্থাৎ সি হবে। ঠিক আছে, আচ্ছা, 22টা 19 হবে। 22 কোশ্চেনটা দেখা যাক 22তে কী ছিল কোশ্চেন। 22তে হচ্ছে কাউন্টিং ফিগার্স ছিল। তো এখানে কতগুলো স্কোয়ার রয়েছে সেটা কাউন্ট করতে বলেছে তোমাদের। তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ যে এই একটা স্কোয়ার, 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 একটা স্কোয়ার, অর্থাৎ 6টা হলো আমার এখানে। তারপরে যেটা হলো, এই একটা হবে, এই একটা হবে, এই একটা হবে, এই একটা হবে, টোটাল কটা হলো? 4টে হলো, 10টা হলো আমার এখানে। 10টা স্কোয়ার আমার হাতে আছে, কমপ্লিট। দেন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো যেগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে, এই যে ছোটো ছোটো এই 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 করে করে, তাহলে কটা হলো? 17টা। তারপরে যেটা আছে, তারপরে দেখো স্কোয়ারে এই 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 যে দুটো হয়ে গেল, তাহলে 17 আর 2 19টা। ঠিক আছে, টোটাল 19টা রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা বারগ্রাফ দেওয়া ছিল ডাটা ইন্টারপ্রিটেশনে, এটাকে বারগ্রাফ বলা হয়। এবার এখানে যেটা দেওয়া ছিল এটা হচ্ছে নাম্বার অফ ফ্যামিলিস, এবং এটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে কতগুলো করে মেম্বার আছে। এবার এখানে যেটা বলেছিল যে এই কোশ্চেনে যে অ্যাভারেজ ফ্যামিলি সাইজ কত ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ফ্যামিলি সাইজ ক্যালকুলেট করার কী উপায় রয়েছে? অ্যাভারেজ ফ্যামিলি সাইজ ক্যালকুলেট করার যে উপায় সেটা হচ্ছে টোটাল মেম্বার্স বাই নম্বর অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলিগুলোতে টোটাল কত মেম্বার রয়েছে। প্রথম ফ্যামিলিতে 5 × 1, তারপরে হচ্ছে 30 × 2, এভাবে করে করে, অর্থাৎ একজন করে মেম্বার, এরকম ফ্যামিলির সংখ্যা 5টা, 2জন করে মেম্বার 30টা, 3জন করে মেম্বার 45টা, 4জন করে মেম্বার 40টা ফ্যামিলি আছে, 5জন করে মেম্বার 25টা ফ্যামিলি, 6জন করে মেম্বার 5টা ফ্যামিলি আছে। তো এইভাবে টোটাল হিসাব করে এখানে কিন্তু 103/30, যেটাই করলে 3.4 কিন্তু দাঁড়াবে, অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, সেমভাবে পরের কোশ্চেনটা বলেছিল টাইম ইন্টারপ্রিটেশনের যে কতটা মানে কত ফ্র্যাকশন অফ ফ্যামিলি হচ্ছে লেস দ্যান 4 মেম্বার্স রয়েছে, অ্যাভারেজের থেকে কম আছে। ঠিক আছে, অ্যাভারেজ হচ্ছে 3.4, তাহলে 4-এর নিচে তোমাদের যে হয়েছে, ধরো 4 রয়েছে, তারপরে 3জন করে মেম্বার রয়েছে, অ্যাভারেজ আমার এই জায়গাটায় আছে 3.4। তো
এর থেকে কম মানে কি, 4-এর কম যাদের কাছে রয়েছে, অর্থাৎ 1, 2, 3 যেই ফ্যামিলিগুলোতে রয়েছে সেটা, তো সেরকম ফ্যামিলির সংখ্যা 80 আর টোটাল ফ্যামিলি 850, 8/15, 0 কেটে গেলে অ্যান্সার বি হবে তোমাদের। ঠিক আছে। এবার কতগুলো ফ্যামিলিতে, কত পার্সেন্ট ফ্যামিলিতে 4 জনের বেশি মেম্বার ছিল, 30টা ফ্যামিলিতে ছিল, তো 30/150 ইন্টু 100% 20% হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরের অঙ্কটা কী ছিল, 26, কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26-এ যেটা ছিল যে 3 years earlier ফাদার ওয়াজ 7 times অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সান, 3 years hence, অর্থাৎ ফাদারকে যদি আমি এক্স ধরি, সান যদি ওয়াই হয়, তাহলে x-3 3 বছর আগে সন্তানের কিন্তু কত ছিল, 7 times ছিল। ঠিক আছে, এটাই কিন্তু আমি এখানে এমফেসাইজ করেছি, এই সেম জিনিসটাই কিন্তু এখানে এমফেসাইজ করা হয়েছে। কী আছে, x-3 ইকুয়াল টু 7, অর্থাৎ 7 গুণ ছিল, সন্তানের বয়স y-3, এটা 7 গুণ ছিল, সেখান থেকে একটা সমীকরণ বেরোলো। আর 3 বছর পরে ফাদারের বয়স x+3 হচ্ছে, সন্তানের বয়স y+3, সেটা 4 গুণ ছিল। ঠিক আছে, অর্থাৎ সন্তানের বয়সের 4 গুণ ফাদারের বয়সের সমান ছিল। এখান থেকে তুমি এমফাসাইজ করে তুমি এক্সের মান বার করতে পারো, 45 হবে। তো 45 দিয়ে একটাই অপশান ছিল, সেটা হচ্ছে অপশান নাম্বার সি, সি হবে অ্যান্সার এটাই। ঠিক আছে। আর 27-এ যেটা ছিল সেটা হচ্ছে যে এ বি সি 2700 টাকা পায় 18 দিন কাজ করে। ঠিক আছে, অর্থাৎ পার এক দিনে কত টাকা পায়, 150 টাকা। এ আর সি পায় 940 টাকা 10 দিনে, তাহলে এক দিনে 94। আর বি আর সি 1520 20 দিনে, তাহলে এক দিনে 76। এবার তাহলে যেটা করবে, এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করলে তোমার এটা আসবে, আর ওপর অলরেডি তোমার কাছে এবিসি রয়েছে, তাহলে এটার থেকে এটা মার দিলে কী হবে, এ বি কেটে যাবে, এই 2C থেকে -C দিলে শুধু একটা সি পড়ে থাকবে। ঠিক আছে, তো সরি, এটার অ্যান্সার একটু ভুল আছে, এটার অ্যান্সার হচ্ছে 20 হবে। ঠিক আছে, তো 2C থেকে হচ্ছে এখানে দুটো 2C হবে, এখানে একটা সি থাকবে পড়ে, তো সি ইকুয়াল টু 20 হবে। এখানের অ্যান্সারটা ভুল আছে, এটা একটু কারেক্ট করে নেবে, এটার অ্যান্সারটা 20 হবে, অর্থাৎ 27-এর অ্যান্সার হচ্ছে এ হবে। ঠিক আছে, 27-এর অ্যান্সারটা এ হবে, এটা একটু ভুল আছে, 27-এর অ্যান্সারটা এ হবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে এখানে একটা 32-তে একটা ইয়ে দিয়েছে তোমার, রিজনিং দিয়েছে, সেই রিজনিংটা তোমাকে করতে হবে। এই রিজনিংয়ে কী বলা আছে, 32 রিজনিংটা আমি বলে দিচ্ছি তোমাদের। এরকমভাবে ছিল যে 11 × 2 22, 11 × 4 44 ছিল, তা 15 × 2 30 ছিল, 15 × 4 60 ছিল, মানে ওটা দেখে বুঝতে হবে তোমাকে। তো এক ক্ষেত্রে একটা জায়গায় ছিল 18 × 2 36, তো আরেকটা জায়গায় 18 × 4, তাহলে 72 হবে। ঠিক আছে, আর এটা তো তোমার ইন্টারচেঞ্জ করে জাস্ট, এটা একদমই ইজি, বদমাস রুল ফলো করবে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে, তারপরে অফের কাজ, তারপরে ডিভিশন, এই যে বদমাস যে রুল আছে সিম্পলিফিকেশনের। আর এটা হচ্ছে 2 ঘন্টা 60 সেকেন্ড আর 62 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে পরবর্তী সময় 10টায় বাজলে তারা কতক্ষণ পরে বাজবে। এলসিএম বার করতে হবে, 60 আর 62, 1860 বেরোবে, 1860কে 60 দিয়ে ভাগ করলে 31 মিনিট হয়, অর্থাৎ 10টা প্লাস 31 মিনিট, 10টা 31 মিনিটে বাজবে আবার। ঠিক আছে, আচ্ছা, 35-এর অঙ্কটা ছিল অপশান টেস্ট। জাস্ট অপশান টেস্ট করে তুমি দেখতে পারবে যে 200 টাকায় কিনেছিল এবং সেটাকে 5% লাভে 210 টাকায়, মানে 5 × 100 / 200, এটা করলে দেখো 210 টাকা আসে। ঠিক আছে, এই সরি, 200 × 5/100, এটা করলে 10 আসে, মানে দ্যাট মিনস হচ্ছে 200 টাকায় কিনে যদি 5% প্রফিটে বিক্রি করে সেটা 210 হবে। এবং সেটাকেই যদি 10 টাকা কমে কিনতো, অর্থাৎ 5% কমে কিনতো 190 টাকায়, এবং সেটাকে যদি 1 টাকা কমে বিক্রি করতো 209 টাকায়, তাহলে তার কত লাভ হতো, 19 টাকা। এবং 19 টাকা কার ওপর লাভ হচ্ছে, 190-এর ওপর লাভ হচ্ছে, তাহলে সেটা তাহলে 10% হতো, তাহলে 200 হবে, এটা এখান থেকে বোঝাই যাচ্ছে এটা। ঠিক আছে, 36-এর কোশ্চেনে ছিল যে একটা এক্সামিনেশানে 40% পাস মার্ক থাকে, সোনিয়া 270 পেয়েছে, দিয়ে 10%-এর জন্য ফেল করেছে। তাহলে সোনিয়া মানে 40% থেকে 10% বাদ দাও, 30% পেয়েছে নাম্বার, 30% মানে 270, 100% মানে কত, 900, বেসিক অঙ্ক। ঠিক আছে, এটা ছিল ভেন ডায়াগ্রাম দিয়ে, যে একটা স্কুলে মেবি 50 জন ছিল, তার মধ্যে হিন্দি সংস্কৃত, শুধুমাত্র সংস্কৃত পড়ে 22 জন, মানে সংস্কৃত পড়ে 22 জন, হিন্দি সংস্কৃত দুটোই পড়ে 12 জন, সংস্কৃত পড়ে 22 জন, শুধুমাত্র সংস্কৃত নয়। ঠিক আছে, সংস্কৃত পড়ে 22, হিন্দি সংস্কৃত পড়ে একসাথে 12, আর তাহলে শুধুমাত্র হিন্দি কতজন পড়বে, অনলি হিন্দি,
সেটা হচ্ছে 50 মাইনাস আমার কাছে 22 আছে সংস্কৃত, তার থেকে 12 বাদ দিতে হবে, কারণ এই 12-র মধ্যে তো হিন্দি সংস্কৃত কিছু ঢুকে আছে না, সেটা বাদ দিয়ে 22-এর সাথে আমার যোগ করতে হবে। ঠিক আছে, তো 32 হচ্ছে, এটা টোটাল 18 হবে, সি হবে অ্যান্সার। আই হোপ ইটস ক্লিয়ার। তো এই হলো টোটাল তোমাদের কোয়েশ্চেন আনসার। অ্যান্ড তারপরে আমি মোটামুটি যা যা আছে জিএসের আনসারগুলো সেগুলো তো দিয়েই দিয়েছি অলরেডি, সেগুলো একটু দেখে নেবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একটা অ্যান্সার ভুল ছিল আর আরেকটা অ্যান্সার একটু কনফ্লিক্টিং আছে, ঠিক আছে। 27-এর অ্যান্সারটা ভুল ছিল, আমি বলছি ওটার জন্য দুঃখিত। ওটা একটু দেখে নেবে তোমরা, আমিও তোমাদের ওই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো জিনিসটা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমরা উপকৃত হলে।